হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। একদম ময়েশ্চারওয়ালা একটা ডার্ক চকলেট কেক রেডি। এবার বানাবো ডার্ক চকলেট আইসক্রিম। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই ধরেই ফেলেছেন, আজকে বানাবো চকলেট আইসক্রিম কেক। প্রথমেই 1 কাপ ক্রিম হুইপড করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। তাতে এরকম ফ্লাফি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ কনডেন্স মিল্ক, 1/2 কাপ গলিয়ে রাখা ডার্ক চকলেট। এবার 1 থেকে 2 মিনিট হুইপড করে আবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। কন্টেনারে কেকটা রেখে তার উপরে এই রেডি করা আইসক্রিমটা ঢেলে সাজিয়ে নেব। ঢাকা দিয়ে ডিপ ফ্রিজারে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। আইসক্রিম কেক এমনিই খাওয়া যায়, কিন্তু এটা যেহেতু আমি বার্থডের জন্য বানাচ্ছি, একটু ডিজাইন করে নেব। তার জন্য চকলেটটা গলিয়ে নেব ডবল বয়লারে করে। এতে রুম টেম্পারেচারে 1 চামচ মাখনও দিয়ে দিলাম, যাতে চকলেটটা বেশ গ্লজি হয়। ডবল বয়লার মানে জানেন তো, ডিরেক্ট চকলেটটা গ্যাসে বসাবেন না, নিচে একটা গরম জল ফুটবে, তার উপরে চকলেটটা দিয়ে গলাতে হবে। চকলেটটা বাটার পেপারের উপর ছড়িয়ে 2 থেকে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলে এরকম হার্ড হয়ে যাবে। এবার এই চকলেটটাকে আনইভেন করে ভেঙে নেব, দিয়ে এগুলো দিয়ে ডেকোরেশন করব। 8 ঘন্টা ডিপ ফ্রিজারে রেখে আইসক্রিমটাও পুরো রেডি হয়ে গেছে। এবার টুকরো করা চকলেটগুলো এইভাবে সাজিয়ে নেব। গলিয়ে রাখা ডার্ক চকলেটটা এর ওপরে দেব, দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। এটা কিন্তু পুরো প্লেনভাবে স্প্রেড করব না, এরকম আনইভেনই রাখবো ওপরটা। বলুন তো বার্থডে কেকটা দেখতে কেমন হয়েছে? হ্যাঁ, যারা দেখবে তারা তো কমেন্ট করবেই, কিন্তু আমি বলবো এটা একটা সুন্দর কন্ট্রাস্ট আছে কোল্ড ক্রিমিনেস আর ডেন্স চকলেটের, দারুণ কম্বিনেশন।